নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায়চৌধুরী। রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে আজও হাজির হচ্ছি। গুরুত্বপূর্ণভাবে আজকে বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ঝটিকা সফরে এসেছেন এবং সেই ঝটিকা সফরে এক গুচ্ছ বিষয়ে উত্থাপন করলেন। আজকে ন্যাশনাল লাইব্রেরির যে ভাষা ভবন মঞ্চ রয়েছে সেখানে বিজেপি সোশ্যাল মিডিয়ার তরফে একটা বৈঠক হয়, প্রায় 1 ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক, এবং সেখানে বেশ কিছু বিষয় উত্থাপিত হয়, যার মধ্যে থেকে কিভাবে এই নির্বাচনের প্রাক্কালে বিজেপির তরফে প্রচার করা হবে সোশ্যাল মিডিয়ায় সেইটার একটা রণকৌশল নির্ধারিত হয়েছে। বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার নিদান যেমন দেওয়া হয়েছে, একই সঙ্গে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে তার মাধ্যম দিয়ে, অর্থাৎ সেই গ্রুপগুলোর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের যে টাকা আসছে সেই হিসেব নিকেশ এবং তার পাশাপাশি কিভাবে সেই টাকা রাজ্য সরকার আত্মসাৎ করছে বা রাজ্যের শাসক দল আত্মসাৎ করছে সেই তথ্য তুলে ধরতে হবে। এর পাশাপাশি প্রচার কার্যের ক্ষেত্রে যখন প্রার্থী তালিকা নির্দিষ্ট হবে তখন তাদের ছবি সহ তাদের বিভিন্ন রকম গুণগান যাতে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেটা নির্দিষ্ট করতে হবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যারা করছেন তাদেরকে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলে জয়েন করতে হবে। অন্যদিকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল ইতিমধ্যে 2 কোটি সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে এবং তার জন্য সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আজকে সবার অভ্যন্তরেই ধন্যবাদ জ্ঞাপন হয় এবং সেই ধন্যবাদ জ্ঞাপনে আজকে অংশগ্রহণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশাপাশি জেপি নাড্ডা। এর পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য রাজ্য নেতৃত্ব তরফে একটা টিম তৈরি করে দেওয়া হবে। রাজ্য নেতৃত্ব গোটা বিষয়টা দেখবে এবং প্রত্যেক কর্মসূচি যাতে লাইভ হয়, সাধারণ মানুষের কাছে যাতে দ্রুততার সহকারে প্রতি গুরুত্বপূর্ণ নেতার প্রেস কনফারেন্স হোক বা বিভিন্ন জনসভা হোক সেগুলো যাতে লাইভের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, অর্থাৎ বেশি করে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। বিজেপির কি দাবি দাওয়া, তাদের যেই ইস্তেহার, সমস্ত কিছু যাতে দ্রুততা সহকারে মানুষের কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নিতে হবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে যারা তাদেরকে। গুরুত্বপূর্ণভাবে আজকে ওয়েস্টিনে কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেই কোর কমিটির বৈঠকে বিভিন্ন রিপোর্ট জমা দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এর পাশাপাশি আজকে সাংসদ এবং জেলা সভাপতিদের নিয়েও একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে সংশ্লিষ্ট যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানকার সমস্যা, কী কী কাজ বাকি আছে, কোনগুলো করা প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কী কী উদ্যোগ নেওয়া দরকার, দলের অভ্যন্তরে কী সমস্যা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট পেশ করা হবে বলে জানতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠকগুলো বা এই পরপর কর্মসূচিগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনের আগে দুই কেন্দ্রীয় নেতৃত্বের একই সঙ্গে কলকাতা আগমন এবং তার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাজ্য নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এখন দেখার বিষয় এই যে আজকে টোটকাগুলো পেলেন রাজ্য নেতৃত্ব সেগুলো কতটা বাস্তবায়িত করতে পারেন। থাকবো এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়, কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তার পাশাপাশি রিপাবলিক বাংলা এবার ডিজিটালে আসছে। বাংলা টেলিভিশন মিডিয়ায় ঝড় তোলার পর এবার ডিজিটালে পালা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা পর রিপাবলিক বাংলার সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন হাতের মুঠোফোনের মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।